উত্তেজনায় কাঁপছে গ্যালারি, মাঠের নিয়ন্ত্রণ কার হাতে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই লোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছিল মাঠে, যেখানে প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছিল ম্যাচের ভাগ্য। গ্যালারি থেকে ভেসে আসা শব্দে মেশানো সেই তীব্র আত্মচিৎকার আর আতঙ্কিত কণ্ঠস্বরই যেন মুহূর্তে স্পষ্ট করে দিচ্ছিল যে মাঠের ভেতরের মনস্তাত্ত্বিক চাপ এবং স্নায়ুর লড়াই কতটা আকাশচুম্বী এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। মাঠের সেই সবুজ গালিচায় খেলা তখন আর সাধারণ কোনো ফুটবলীয় লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না, তার রূপ নিয়েছিল এক চরম মনস্তাত্ত্বিক এবং অস্তিত্ব রক্ষার মরণপণ যুদ্ধে। কোনো এক অজ্ঞাত অভেদ্য ভাষা বা সংকেতের মতো করে একের পর এক ফরেন স্পিচ আছড়ে পড়ছিল পুরো স্টেডিয়ামের চারপাশে, যে উপস্থিত হাজারো দর্শক তো বটেই, এমনকি খোদ মাঠের খেলোয়াড়দেরও এক অদ্ভুত গোলকধাঁধা আর মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় ফেলে দেয়। সেই অচেনা ভিনদেশি ভাষার রহস্যময় সংলাপে লুকিয়েছিল এক গভীর এবং অজানা সংকেত, যা পুরো স্টেডিয়ামের পরিবেশকে আরও বেশি রহস্যময়, থমথমে আর শ্বাসরুদ্ধকর করে তোলে, যেন যে কোনো মুহূর্তে এক মহা বিস্ফোরণ ঘটতে চলেছে। ম্যাচের এই বিশেষ অভূতপূর্ব এপিসোডটি যারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, তারা হয়তো তাদের জীবদ্দশায় অনেক দিন এই তীব্র স্নায়ুযুদ্ধের কথা এবং লোমহর্ষক আতঙ্ক কোনোভাবেই ভুলতে পারবেন না। ঠিক ওই চরম মুহূর্তেই মাঠের এক প্রান্ত থেকে নিজেদের গুছিয়ে নেওয়ার এক মরিয়া ও ধ্বংসাত্মক চেষ্টা করছিল একটি নির্দিষ্ট গ্রুপ, যাদের প্রতিটি চাল ছিল অত্যন্ত নিখুঁত, ক্ষুরধার এবং হিসেবি। আক্রমণ ভাগের দিক থেকে শাল নামের সেই অপ্রতিরোধ খেলোয়াড়টি নিজের শরীরের সমস্ত শক্তি, ক্ষিপ্রতা আর শেষ বিন্দু রক্ত উজাড় করে দিয়ে তীব্র গতিতে সামনের দিকে ফরওয়ার্ড পজিশনে এগিয়ে যান এবং তার এই আকস্মিক ও ঝোড়ো মুভমেন্ট প্রতিপক্ষের সাজানো রক্ষণভাগকে মুহূর্তের মধ্যেই পুরোপুরি এলোমেলো এবং তছনছ করে দেয়। ঠিক তখনই মাঠের বুকে তৈরি হয় সেই বহু প্রতীক্ষিত এবং ঐতিহাসিক সুযোগ, যা খেলাটির মোড় সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ম্যাচের আসল নাটকীয়তার রোমাঞ্চ তো কেবল শুরু হয়েছিল মাত্র, যা গ্যালারির দর্শকদের হৃদকম্পন থামিয়ে দেওয়ার জন্য মাত্র প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই চরম মুহূর্তেই মাঠের এক প্রান্ত থেকে নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার এক মরিয়া এবং আগ্রাসী চেষ্টা করছিল সেই নির্দিষ্ট গ্রুপ। তাদের প্রতিটি ফুটবলীয় চাল ছিল যেমন নিখুঁত, তেমনি অত্যন্ত হিসেবি। ঠিক তখনই আক্রমণ ভাগের দিক থেকে শাল নামের সেই অপ্রতিরোধ খেলোয়াড়টি নিজের ভেতরের সমস্ত শক্তি এবং ক্ষিপ্রতা উজাড় করে দেয়। একদিকে তখন শাল ফরওয়ার্ডে নিজের অবস্থান শক্ত করছে, আর অন্যদিকে অপর প্রান্ত থেকে ফোরিয়ান নামের আরেকজন কুশলী খেলোয়াড় রাইট ব্যাক পজিশন থেকে বিদ্যুৎ গতিতে নিজের দায়িত্ব সামলাতে ফিরে আসে। মাঠের ডান প্রান্ত ধরে তার এই নিখুঁত এবং সময় উপযোগী প্রত্যাবর্তন প্রতিপক্ষের আক্রমণকে শুধু নৎসাতি করেনি, বরং নিজেদের ডিফেন্সকে এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করে। শক্তির এই ভারসাম্য কখন কার দিকে হেলে পড়বে সেটা অনুমান করা সাধারণ কোনো দর্শকের পক্ষে তখনও পর্যন্ত সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে মাঠের অন্য পাশে অবস্থানরত মুসলিম গ্রুপটি তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। মাঠের মাঝখানে তাদের চমৎকার পজিশনিং এবং পাসিং গেম ম্যাচের পুরো আবহকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কিন্তু তাদের সে আধিপত্যকে সহজে মেনে নেওয়ার পাত্র ছিল না রাইট উইং গ্রুপ। ডান প্রান্ত থেকে রাইট উইং গ্রুপের একের পর এক আক্রমণাত্মক মুভ ফরওয়ার্ড পজিশনের দিকে ধেয়ে যেতে থাকে। মাঠের দুই প্রান্তের দুই শক্তিশালী গ্রুপের এই মুখোমুখি অবস্থান পুরো স্টেডিয়াম জুড়ে একটা অদ্ভুত নীরবতা আর তীব্র সাসপেন্সের জন্ম দেয়। কেউ জানত না পরবর্তী সেকেন্ডে কার পায়ে বল যাবে আর কে কাকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে এক অদ্ভুত মিউজিক, যে উপস্থিত সবার হৃদকম্পন যেন আরও বাড়িয়ে দেয়। সেই সুরের মূর্ছনা যেন মাঠের ভেতরের লড়াইয়ের তীব্রতাকে আরও ফুটিয়ে তুলছিল। আর ঠিক তখনই শুরু হয় আসল ফিজিক্যাল ফুটবল। কোনো রকম ছাড় না দিয়ে, শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হয়। প্রতিটা ট্যাকল, প্রতিটা ধাক্কা আর বল দখলের লড়াইয়ে ফিজিক্যাল ফুটবলের সেই আদিম ও হিংস্র রূপটি প্রকাশ পায়, যা আধুনিক ফুটবলে খুব কমই দেখা যায়। মাঠের বাতাস তখন ভারী হয়ে উঠেছে খেলোয়াড়দের দীর্ঘশ্বাস আর পেশির লড়াইয়ের শব্দে। মিউজিকের সেই তাল আর মাঠের ভেতরে শারীরিক শক্তি প্রদর্শন মিলেমিশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে। খেলা যখন এরকম এক অনিয়ন্ত্রিত চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে, তখন স্বাভাবিকভাবেই স্পটলাইট এসে রেফারির উপরে পড়ে।
পুরো ম্যাচের ভাগ্য, দুই গ্রুপের শৃঙ্খলা এবং মাঠের শান্তি বজায় রাখার গুরুদায়িত্ব তখন সে রেফারির কাঁধেই। এই তীব্র চাপের মুখেও রেফারি যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন এবং ম্যাচটিকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গেছেন, সেটা সত্যি প্রশংসা না করে পারা যায় না। অবশেষে সমস্ত অবিশ্বাস্য নাটকীয়তা, হাড় কাঁপানো ফিজিক্যাল ট্যাকল, নিখুঁত ক্ষুরধার ফরওয়ার্ড পাস এবং রাইট ব্যাকের সেই চমৎকার ও দুর্ভেদ্য ডিফেন্সের মহাকাব্যিক লড়াই পার হয়ে ম্যাচটি তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। মাঠের সে তীব্র শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধ আর গ্যালারির উপস্থিত হাজারো দর্শকদের রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেফারি যখন তার মুখের শেষ বাঁশিটি সজোরে বাজান, ঠিক তখনই নির্ধারিত হয়ে যায় ইতিহাসের সেই পরম কাঙ্ক্ষিত এবং স্মরণীয় মুহূর্ত। মাঠের ভেতরের সমস্ত প্রতিকূল বাধা বিপত্তি আর প্রতিপক্ষের কড়া ও আগ্রাসী চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মাঠের ভেতরেই সেই নির্দিষ্ট গ্রুপটি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য গৌরব অর্জন করে। কাঙ্ক্ষিত ট্রফি জয়ের সেই আকাশ ছোঁয়া আনন্দ, বাঁধভাঙা উল্লাস আর ট্রফি উঁচিয়ে ধরার অবিস্মরণীয় দৃশ্যের মধ্য দিয়ে চিরতরের সমাপ্তি ঘটে ফুটবলের ইতিহাসের অন্যতম এক লোমহর্ষক, রুদ্ধশ্বাস এবং চরম সাসপেন্সে ভরপুর অনন্য এক অধ্যায়ের। মাঠ ও গ্যালারির এই অবিশ্বাস্য জয়োল্লাস বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ফুটবল প্রেমীদের মনে অনবদ্য, চিরসবুজ এবং এক কালজয়ী স্মৃতি হিসেবে চিরকালের জন্য অক্ষয় হয়ে রয়ে যাবে, যা আগামী বহু প্রজন্ম পর্যন্ত আলোচনা ও রোমাঞ্চের জন্ম দেবে।